নমস্কার। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনায় একাগ্রতা ও শ্বাসক্রিয়া নিয়ে একটি গভীর বিষয় আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। মন একাগ্র করিবার ক্ষমতার তারতম্যই মানুষ ও পশুর মধ্যে প্রধান পার্থক্য। যে কোনো কাজে সাফল্যের মূলে আছে এই একাগ্রতা। একাগ্রতার সঙ্গে অল্প বিস্তর পরিচয় আমাদের সকলেরই আছে। ইহার ফল প্রতিদিনই আমাদের চোখে পড়ে। সঙ্গীত, কলাবিদ্যা প্রভৃতিতে আমাদের যে উচ্চাঙ্গের কৃতিত্ব, তাহা এই একাগ্রতার প্রসূত। একাগ্রতার ক্ষমতা পশুদের একরকম নাই বলিলেই চলে। যাহারা পশুদের শিক্ষা দিয়া থাকেন, তাহাদিওকে এই কারণে বিশেষ ব্যাগ পাইতে হয়। পশুকে যা শেখানো হয় তাহা সে ক্রমাগত ভুলিয়া যায়। কোনো বিষয়ে একসঙ্গে অধিকক্ষণ মন দিবার ক্ষমতা তাহার নাই। পশুর সঙ্গে মানুষের পার্থক্য এখানেই। মন একাগ্র করার ক্ষমতা পশুর চেয়ে মানুষের অনেক বেশি। মানুষে মানুষে পার্থক্যের কারণও আবার এই একাগ্রতার তারতম্য। সর্বনিম্ন স্তরের মানুষের সঙ্গে সর্বোচ্চ স্তরের মানুষের তুলনা করিয়া দেখো, দেখিবে একাগ্রতার মাত্রার ভিন্নতাই এই পার্থক্য সৃষ্টি করিয়াছে। পার্থক্য শুধু এখানেই।